কটা বাজে রে বাবা? এখন 2টো বাজে। আজকে ভজরামবাড়ির পুজোর খিচুড়ি, যাই হোক খিচুড়ি তো নয়, মানে পোলাও খেয়ে এলাম। কালকেই বলে দিয়েছিল। আসছিলাম বাজারে, টোটো থামালাম, প্রসাদ নিলাম। আজকে দেখো গেলাম 9টায় আর এলাম 1টার পরে। মা ছেলে খেয়ে এলাম, একবার বাড়িটা ঘুরে এলাম। এসে একবার ঘুরে এলাম, এখন শুতে চলে যাব। এখন বাড়িতে শোবো, বাড়ি চলে যাব। অনেক রাত হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। কালকে রাতে একটা ভিডিও দিলাম, কারণ খুব চমকাচ্ছে। নিয়ে এসে বাজে ভাষায় গালাগালি কিস্তি খামারি দিচ্ছে বাড়িতে এসে। ওই মাতালটার সাথে মাতালের বন্ধুরা আইছে, সব নিয়ে আসে এক একটারে। চন্দন গাছটা কাটবে বলে, কেন চন্দন গাছ গাছের জন্য থানায় গেছি, ফরেস্টে গেছি, বেআইনিভাবে কাটতে পারলো না, তাই প্রচুর ঝামেলা। কীভাবে আমাকে চাপে রাখবে, মানে আমি যাতে না বাঁচতে পারি, তো সেই জন্যে ওনাকে আমাকে খুন করবে, বাড়িতে ঢুকলে আমাকে মারবে, আমাকে ভয় দেখায়, হুমকি দেয় সব সময়। তো ওকেই তুলতাম, যাই হোক তুলতে পারলাম না। এরপরের ভিডিওতে ইচ্ছা আছে ওকে ছাড়বো, সবাই দেখবে, দেখলেই বুঝতে পারবে যে মাতাল, গাঁজাখোর, জুয়াখোর যায়, বোঝাই যায়। একটা মানুষ রূপের জানোয়ার, জানোয়ারের চেয়ে অদম। সব কিছু লুটে পুটে খাওয়ার ধান্দা, মানে আমাকে বাদ দিয়ে। শুধু বিশ্বাসের কাকা, কাকা না আরও কিছু, জানোয়ার জানোয়ার। ওকে মানে যে ভাই সেটা বলতেও ঘৃণা লাগে, যে কার ভাই সেটাও বলতে পারছি না, মানে এতটা অসভ্য অপদার্থ আর কি। এর থেকে ছোটো হয় না। আর বড় দিদিটা আছে, ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাটে বসে বসে মদত দিচ্ছে ভাইকে, খেতে দিচ্ছে, টাকা দিচ্ছে, হ্যাঁ গুন্ডা ভাড়া করে আনার টাকা দিচ্ছে। বড় বউকে নিয়ে একটা কেস চলছে, ও ভেবেছে আর কি হবে, তো যাদের নামে কেস ছিল তারা তো মরে গেছে, শুধু আমার নামেই আছে। ও আর কি করবে, ও তো আর কেস করবে না। ও এখন একা পড়ে গেছে, তো শরীরটাও ভালো লাগছে না একদম। প্রতিদিন অশান্তি করে, লোক নিয়ে আসবে, শুধু খালি ধমকি দিতে শিখাবে, ধমকি দেবে। দিদি ভাইকে সাহায্য করছে সব কিছুতে, টাকা পয়সা, খাওয়া দিয়ে, মদ খাবে সেই পয়সা দেবে, পেনশন পায়, পেনশনের টাকা, এতদিন মায়ের টাকাগুলো ছিনিয়ে নিয়েছে। এখন আমার ঘর বলে ভাড়া দিয়ে অর্ধেক আমাকে টাকা দেবে, আমি কেন ওকে দিতে যাব আমার ঘর ভাড়া দিয়ে? লোক দিয়ে হুমকি দেওয়া পাঠাইছে বলতে। এটা বিশ্বাস বাড়ি না, এটা হচ্ছে অবিশ্বাস, জানোয়ারের বাড়ি, জানোয়ারের চেয়েও খারাপ। এখন বলছে বড় বউ নাকি ভালো ছিল, তাই সবাইকে বললাম, আশেপাশে যাকে যাকে বলার, বলছে তাহলে সংসার কেন করতে পারলো না? বড় বউকে নিয়ে তো এখনও থানা পুলিশ চলছে, এখনও তো নমিতা বিশ্বাসের নামেই কেস চলছে। বিয়ের পরেও টাইটেল চক্রবর্তী বোনের সংসার ভাঙতে গেছে, বোনের সংসারে যেয়ে বোনের ভাসুরকে বিয়ে করেছে। বোনের কেন আগে বিয়ে হয়েছে সেই
মানে রাগ ছিল, তাহলে তারা অন্যদেরকে কি ভালোবাসবে? এদের কথা বলতে গেলে না, মানে কি বলবো, এদের কথা বলতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। মানে এখান থেকে বেরোয় না, যে মানসিকতা এত খারাপ, এত ছোট, মানে বলার মতো না। যাতে আমি আত্মহত্যা করি, যাতে আমি মরে যাই, আমার কিছু হলে তো ওরাই দায়ী থাকবে। কারণ ওরা গুন্ডা, ভাড়া করে নিয়ে আসে, পরিচিত তাদেরকে পর্যন্ত নিয়ে আসে, ধমকি দেবে, তারাও এসে ধমকি দেবে। চন্দন গাছটা বিক্রি করলে পয়সা খাবে, ঘুষ খাবে, পাবে ওর কাছে, আমি তো আর দেবো না। সেই জন্যে একসঙ্গে বসে গাঁজা খাবে, মদ খাবে, মাতাল, তার জন্য এসব করে। বাড়িটা কিভাবে মানে বাড়িটাকে প্রমোটারকে দেবে, কিভাবে কি করা যায়, এইগুলো করে। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে আমি ইয়ে করলাম। এটা কিন্তু মানে ভিডিও নয়, এটা কিন্তু সত্যিই ঘটনা, যে মেয়েদের এইটা না থাকলে কি হয়। তো সেটার জন্য এই কথাগুলো বলা। রাত অনেক হয়েছে, ঘুম পেয়েছে, তো দেখতে থাকো। কালকে ভাবি অনেক সময় যে ভিডিওটা ঠিকঠাক মানে এভাবে ইয়ে করবো, কিন্তু হয়ে ওঠে না। যাই হোক, আজকে ভাবলাম যাওয়ার আগে ভিডিওটা করে ছেড়ে দিই, তো তোমাদের মাধ্যমে পৌঁছিয়ে যাবে। মানে ওরা চাইছে যে আমি যে এরকম আছি, কাজকর্ম করছি, খাচ্ছি, সেটা ওদের আর কি ভালো লাগছে না। আমি বিছানায় পড়ে থাকছি না, না খেয়ে, মানে ওইটাই আর কি ওরা ভাবছে যে কোনোরকমভাবেই তো সাহায্য করা যায় না। কিন্তু আমি তো খেটে খেতে পারি, আমাকে কে সাহায্য করবে? খাটলে কি ভাতের অভাব? যেমন করে ঈশ্বর ঠিক দিন কাটিয়ে দেয়। যাই হোক, নে ভিডিওটা ছাড়বি, তোদের বাড়ি, তোর কাকা পিসি, তোদের বংশ গোষ্ঠী রক্ত দে।